বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দোহাই দিয়ে যখন মার্কিন তৎপরতা তুঙ্গে, তখন ভারত একদমই নীরব ভূমিকা পালন করছিল। তবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের দিল্লি সফরের পরেই মুখ খুলে ভারত। বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এবং জামায়াত কোনোভাবে ক্ষমতায় আসলে তার ক্ষতিকর দিক যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরে বাংলাদেশ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে মোদী সরকার। ভারত বলেছে, জামায়াত একটি উগ্র মৌলবাদী সংগঠন। ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ স্থল সীমান্ত আছে। বাংলাদেশে জামায়াতের মতো সংগঠন শক্তিশালী হলে ভারতের সীমান্ত নিরাপত্তা সমস্যার মুখে পড়বে। জামায়াতের মতো সংগঠনের সঙ্গে পাকিস্তানের জঙ্গিদের নিবিড় যোগসাজশ আছে বলে মনে করে ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্র জামায়াতকে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে দেখে, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করে। 1971 সালে জামায়াতের মানবতা বিরোধী অপরাধ কিংবা স্বাধীনতা পরবর্তীতে জামায়াতের কর্মকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক নীতি নির্ধারকদের। মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতের রাজনৈতিক অধিকারকে স্বীকার করে। ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনায় এই কথা বলেছেন আইনজীবী ও গবেষক, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ফোরামের ওয়াশিংটন প্রজেক্টের পরিচালক ক্লিফোর্ড স্মিথ। এছাড়া গণমাধ্যমের সাক্ষাৎকারে মিস্টার স্মিথ বলেন, বাংলাদেশের নির্বাচন ঘিরে সংঘর্ষ ও সংখ্যালঘু